নমস্কার বন্ধুরা, 2025-26-এর ডিজিটাল আই সার্টিফিকেট নিয়ে এবং সেই অনুযায়ী ক্যাম্পেইন নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করলো ভারত সরকারের পক্ষ থেকে। এবং এই পেনশনারদের জন্য যে লাইফ সার্টিফিকেটের যে খবরটি প্রকাশিত হয়েছে, সেটা সমস্ত ধরনের পেনশনার, সেন্ট্রালি পেনশনার, রাজ্যের পেনশনার এবং সেই সঙ্গে রেল দপ্তর, ইপিএফও, এছাড়া প্রায় 8 প্রকারের পেনশনারদের কথা বলা হয়েছে, যাদের এই নতুন তারিখ অনুযায়ী লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, না হলে কিন্তু পেনশন বন্ধ হয়ে যাবে। আপনারা মোটামুটি সবাই জানেন যে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেটা আপনি সময়ের মধ্যে না জমা করতে পারলে সেক্ষেত্রে আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তো দেখে নেব কবে কি তারিখ করা হয়েছে, মানে সাবমিট করার তারিখ কবে বা ক্যাম্পেইনের তারিখ কবে, এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার না আপডেট থাকলে কী কী সুবিধা আপনি পাবেন না বা কী কী SMS আপনি পাবেন না, সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। কারণ এটা একটি 43 পাতার বিজ্ঞপ্তি, সম্পূর্ণটা হয়তো আপনার সামনে তুলে ধরা সম্ভব নয়। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরবো, যে লাইফ সার্টিফিকেট সংক্রান্ত, যেটা 2025-26-এর জন্য। দেখুন, এখানে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে 30শে জুলাই 2025-এ, এবং এখানে বলা হয়েছে 1 নভেম্বর থেকে এই স্পেশাল ক্যাম্পেইন 40টা শুরু হবে এবং চলবে সারা 30শে নভেম্বর পর্যন্ত। এবং এখনও পর্যন্ত বলা হচ্ছে প্রায় 4.5 কোটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করা হয়েছে এই পদ্ধতিতে। এবং নভেম্বরের 2025, অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে প্রায় 2000 শহরে এবং সেন্টারে এই কাজটি শুরু হবে। তো স্বাভাবিকভাবে লাইফ সার্টিফিকেট জমা করার প্রসেস শুরু হয়ে যাবে 1 নভেম্বর থেকে। এটা কাদের জন্য? যে সমস্ত সম্মানীয় পেনশনারদের বয়স 60 থেকে 80 বছর, তাদের জন্য কিন্তু 1 নভেম্বর থেকে 30শে নভেম্বর। কিন্তু যে সমস্ত সম্মানীয় পেনশনারদের বয়স 80 বছর বা তার বেশি, তাদের জন্য ডেট কবে? 1 অক্টোবর থেকে 30শে নভেম্বর, অর্থাৎ 2 মাস সময় পাবেন 80 বছর ঊর্ধ্বে পেনশনাররা। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন তারিখটি এবং সময়ের মধ্যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করবেন। এবারে কাদের মাধ্যমে হবে কাজটি, অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট যেটাকে বলছি, এখন তো অনলাইনে করার সুযোগ যেহেতু হয়ে গেছে, আপনাকে কোথাও ব্যাংকেও যেতে হবে না, কোথাও ছুটতে হবে না। তো সেক্ষেত্রে দেখুন কোথায় কোথায় করতে পারবেন। এখানে সবগুলো সেন্টারের নাম দিয়েছে বা যে স্টেক হোল্ডারদের নাম দিয়েছে, যারা যারা এই কাজটি আপনার করে দেবে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, পেনশন ডিসবার্সিং ব্যাঙ্ক, অর্থাৎ যেখানে আমরা পেনশন হয় তার ব্যাঙ্কগুলির কোনো কোনো ব্রাঞ্চে, পেনশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিভিন্ন অ্যাসোসিয়েশন বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স মিনিস্ট্রি, রেলওয়ে দপ্তর, অল মিনিস্টার ডিপার্টমেন্ট, অর্থাৎ সরকারের সমস্ত ধরনের মিনিস্ট্রি, স্টেট গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে কারা করবে, তাদের ট্রেজারি এবং পেনশন ডিসবার্সিং অফিস, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, অর্থাৎ ইপিএফও, পিআইবি, ডিডি, এআইআর, এরকম বিভিন্ন ধরনের সংস্থার কথা বলা হয়েছে, এবং ইউডিআই। তো এরা সবাই মিলে কিন্তু এই সম্পূর্ণ কাজটা করবে। আপনি যে কোনো একজনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। এবারে দেখে নিই, এই যে ক্যাম্পেইন শুরু হবে বলছে 1 নভেম্বর থেকে, সেটা কীভাবে জানবেন, কোথায় হচ্ছে বা কীভাবে আপনার আবেদন করবেন যে আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইছেন। তার জন্য নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে ipension.nic.in ডিএলসি পোর্টাল, এইটা আপনি লিখে সার্চ করে এখানে রেজিস্ট্রি করতে পারেন। এই রেজিস্ট্রি করার পদ্ধতি নিয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। অথবা আপনি এটার জন্য একটা SMS পদ্ধতিও আছে, সেটাতেও আপনি গিয়ে আপনার নিকটবর্তী সেন্টারের নামও জানতে পারবেন। সেটা হচ্ছে শুধুমাত্র জমা করার জন্য, কিন্তু ক্যাম্পেইন করতে হলে আপনাকে ওই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। এবার দেখুন কী কী ফিচার্স থাকছে। মোটামুটি যা যা থাকে, আগের যা ছিল সেই রকমই থাকবে। রেল দপ্তর হোক, ব্যাঙ্ক হোক, আইপিবি হোক, তাদের মধ্যে সবই হবে। কিন্তু এখানে বলা হয়েছে যে সমস্ত ব্যাংকের পক্ষ থেকে একটা করে অফিসার রাখা হবে, নোডাল অফিসার রাখা হবে, যারা কিন্তু সম্পূর্ণ কাজটি করবে এবং তারা পেনশনারদের কোনো হ্যারাসমেন্ট ছাড়াই এই কাজটি সম্পূর্ণ করবে। এবং সেই সঙ্গে আরও বিষয়গুলো এখানে ডিটেলস বলেছে। এই সম্পূর্ণ বিষয়গুলো মোটামুটি গতানুগতিক সবাই জানেন, যে কোথায় যেতে হবে, কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আধার লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, আপনি অনলাইনে বাড়িতে করতে চান, সেক্ষেত্রে সেই নিয়ে আমাদের একটা ভিডিও আছে, চাইলে সেটাকেও কিন্তু দেখে নিতে পারেন, বাড়িতে বসে আপনি করতে পারবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, রেল দপ্তর, এরা সবাই কিন্তু তাদের নোডাল অফিসার আলাদা আলাদাভাবে নিয়োগ করবে। এবং এখানে আরও যে বিষয়গুলো বলা হয়েছে দেখুন, এই যে একটা স্পেশাল প্রভিশন রাখা হচ্ছে 1 অক্টোবর থেকে। সেটা কাদের জন্য? সুপার সিনিয়র সিটিজেন, অর্থাৎ যেটা আমি প্রথমে বললাম 80 বছরের ঊর্ধ্বে পেনশনারদের জন্য 1 অক্টোবর 2025 থেকে 2025-এর 30শে নভেম্বর পর্যন্ত তারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। কিন্তু তাদের জন্য ক্যাম্পেইনটা হবে 1 অক্টোবর থেকে 31শে অক্টোবর। এবং এখানে বলা হয়েছে নভেম্বর এবং 1 নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কী কী থাকবে সুবিধা, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এবার আসি, যে এখানে বলা হয়েছে
এই খবরটি আপনি কিন্তু অলরেডি পেপারের মাধ্যমেও পেয়ে যাবেন। 15ই সেপ্টেম্বর নাকি এটা বিজ্ঞপ্তি বেরোবে এবং 15ই অক্টোবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বেরোবে দুটি প্রিন্ট মিডিয়াতে, অর্থাৎ পেপারে, অল ইন্ডিয়া যে পেপারগুলি থাকে সেগুলোতে এই খবরটি বেরোবে, সেখান থেকেও আপনি খবরটা পেয়ে যাবেন। তো তার আগে আপনি আমাদের চ্যানেলেই কিন্তু জানতে পারছেন যে কবে থেকে চালু হচ্ছে এবং সেই সঙ্গে ডাটাবেসে মানে ভারত সরকার বা তাদের যে অন্যান্য স্টেক হোল্ডার মিনিস্ট্রি, বিভিন্ন মিনিস্ট্রি বা রাজ্য সরকারের স্টেক হোল্ডারদের কাছে যদি আপনার মোবাইল নাম্বার থাকে, সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে SMS করেও কিন্তু জানানো হবে অক্টোবর এবং নভেম্বর মাসে যে আপনি আপনার লাইফ সার্টিফিকেটটি জমা করুন। অর্থাৎ মোবাইল নাম্বার না লিঙ্ক থাকলে আপনি এই SMSটি পাবেন না যে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কবে বা তার তারিখটা কবে বা তার লাস্ট তারিখ কবে। অর্থাৎ প্রথম কিন্তু এই কাজটা আপনার কাছে আসবে, এই SMSটি আপনার কাছে আসবে। অবশ্যই দয়া করে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রি করে রাখুন আপনার ডিপার্টমেন্টে। এই লাইফ সার্টিফিকেট জমা করার যে নিকটবর্তী কেন্দ্র কোথায় আছে সেটা আপনি জানতে পারবেন এই SMS-এর মাধ্যমে, যে তা নিয়ে ভিডিও কিন্তু আমাদের আছে, আমরা নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেটা চাইলে দেখে নিতে পারেন। এবার আসি, একটা চেক লিস্ট করে দেওয়া হবে পেনশনারদের কী কী লাগবে এবং সেই সঙ্গে তাদেরকে একটা SMS-ও দেওয়া হবে। এবং সেই সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত ব্যাঙ্কগুলিকে 15ই নভেম্বর একটা চেক লিস্ট তৈরি করতে। সেই চেক লিস্ট অনুযায়ী তারা দেখবে যে কারা কারা কোন পেনশনার এখন লাইফ সার্টিফিকেট জমা করেছে এবং কোন পেনশনার লাইফ সার্টিফিকেট জমা করেন, তাদেরকে একটা SMS পাঠানো থাকবে। যে সমস্ত পেনশনারদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে শুধুমাত্র তাদেরই SMS পাঠানো হবে, অন্য কাউকে কিন্তু নয়। এবং লাইফ সার্টিফিকেট যখন ডিজিটালি সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু SMS আসবে যে আপনারটা সাবমিট হয়ে গেছে। এবং ভিডিও KYCও চালু করার কথা বলা হয়েছে, যেটা অলরেডি বিভিন্ন ব্যাংক শুরু করে দিয়েছে। এবং 80 বছর বা তার বেশি বয়সীদের জন্য হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে। তারা যদি ব্যাংকে যায় খুব সহজে তাদের জন্য ফিজিক্যাল লাইফ সার্টিফিকেট জমা করা যায়, সেটাও কিন্তু বলা হয়েছে। এবং যে সমস্ত পেনশনারদের বয়স 90 বছর বা তার বেশি, তাদের জন্য একটা 30 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করার কথা বলা হয়েছে। রাজ্য সরকার, কেন্দ্রীয় যে দপ্তরগুলো সবাইকে বলা হয়েছে একটা করে যেন তারা 30 সেকেন্ডের একটা শর্ট ভিডিও ছেড়ে দেয়, অর্থাৎ সবাইকে দেখার জন্য সুবিধা করে দেয়। এবং সেই সঙ্গে মেডিকেল চেক আপ, আধার আপডেট, এই সমস্ত যদি কিছু থাকে সে সমস্ত কাজগুলোও যেন সঠিকভাবে করে নেয়। এবং সেই সঙ্গে বলা হয়েছে DLC পোর্টালটা ব্যবহার করতে বলা হয়েছে যত সহজে লাইফ সার্টিফিকেট জমা করা যায়। এবং সেই অনুযায়ী ডিফেন্স মিনিস্ট্রি, রেল দপ্তর এদেরকে সবাইকে বলা হয়েছে। এবং সেই সঙ্গে EPFOকেও বলা হয়েছে, স্টেট গভর্নমেন্টকেও বলা হয়েছে, স্টেট গভর্নমেন্ট তাদেরকেও বলা হয়েছে SMS মাধ্যমে জানাতে। স্টেট গভর্নমেন্ট বলতে যারা যে সমস্ত রাজ্য সরকার এর মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করে, আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এর মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করে, যেটা নিয়ে আগের বারে আমরা ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। চাইলে তার মাধ্যমে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতেন, তবে তার ডেট এখনও জানায়নি। এটা কিন্তু কেন্দ্র সরকারি পেনশনারদের জন্য ডেটটা জানানো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও ডেট জানানো হয়নি। তো সেক্ষেত্রে ডেট জানানো হলে আমরা কিন্তু জানিয়ে দেবো, কিন্তু আপনাকে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু প্রসেসিংটা করতে হবে। এছাড়া আপনি অফলাইনেও করতে পারবেন। এবার আসি আর যে বিষয়গুলো, অর্থাৎ দেখুন এখানে বলা হয়েছে EPFOর পক্ষ থেকে, EPFও একই পদ্ধতি বলা হয়েছে, তাদেরকেও SMS করতে বলা হয়েছে। এবারে আসি যে লাইফ সার্টিফিকেট জমা করার যে সেন্টারগুলি, সেগুলো জানার সঙ্গে সঙ্গে আপনি আপনার স্ট্যাটাসও বাড়িতে বসে দেখতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার যদি আঙুলের ছাপ না মেলে সেক্ষেত্রে কী করবেন, বা আধার কার্ড না থাকলে কী করবেন, পেনশনের সমস্ত তথ্য, লাইফ সার্টিফিকেট জমা করলেন তার তথ্য কীভাবে পাবেন, আপনার পেনশনের কী অবস্থা তা বা কী করে জানবেন, পেনশন স্লিপ কী করে পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা এই ভিডিওতে যে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে সেটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে, আর অতি প্রবীণ নাগরিকদের জন্য 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে। 30 নভেম্বর সবার জন্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যদি না ডেট এক্সটেনশন করা হয়। ধন্যবাদ।